আজকের অনুষ্ঠানটা তো উত্তম কুমারের শতবর্ষ, যেহেতু এবছরটা পূর্ণ হবে ওনার 3 সেপ্টেম্বর। তো সেই ক্ষেত্রে এটা আমরা একটা আমার দীর্ঘ বছরের কালেকশন পোস্টারের। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এবার উত্তম কুমারটাই করা যাক। এর আগে অমিতাভ বচ্চন, রাহুল দেববর্মন, কিশোর কুমার, সুচিত্রা সেন, বাংলার বিভিন্ন মিউজিক কম্পোজার যারা বাঙালি সুরকার, এরকম বিষয়। বাট সেই মাধ্যমটা আমার বরাবরই থেকে যে ফিল্মের মানে পোস্টার্স অ্যান্ড ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল, ওটা আমার প্রিয় জায়গা আর কি সংগ্রহে। তো সেটা 20 বছরের জার্নি, একটা সার্কেল পূর্ণ হলো। 20 বছর আগে 2006-তে আমার প্রথম এক্সিবিশন হয় পোস্টারে। তো এবারে উত্তম কুমার অবধারিতভাবে মনে হলো যে না, এটা একটা বিশাল বড় ব্যাপার, এটা উত্তমবাবুকে নিয়ে করা উচিত। এবং যেহেতু অনেকটাই ছিল, এখানে প্রায় 100খানার উপরে, 100 years 100 ফ্রেমস বলা যায়। তো 100খানা অরিজিনাল ফিল্ম পোস্টার, এগুলো সেই সময় দেয়ালে পড়েছে। সেটা এই জেনারেশন তো দেখেনি খুব একটা। তাদের জন্য একটা দরকার ছিল, একটা ফ্ল্যাশব্যাক, টাইম মেশিন ট্রাভেল বলতে পারি সেইখানটাতে। তাছাড়াও বুকলেটস, তারপরে ফিল্মের বিজ্ঞাপন, এই সমস্ত নানা রকমভাবে সাজানো হয়েছে। মূলত ছবির পাবলিসিটি মেটেরিয়াল দিয়ে সাজানো। বর্তমানে ডিজিটাল এজে দাঁড়িয়ে তো আমরা যেগুলো দেখি এখন সমস্ত কিছু ডিজিটাল হয়ে গেছে। মানুষ ডিজিটাল কম্পিউটারাইজ ডিজাইন করে, কম্পিউটারাইজ মিউজিক হয়, মানুষের ইনভলভমেন্ট অনেক কমেছে। কিন্তু ম্যানুয়ালি যখন কাজ হতো, সেটার ম্যাজিকটা দেখানোর জন্যই তো আজকে আসা। কেন সেইটা গৌরবের ছিল, এবং একটা মানুষ, সৃষ্টিশীল মানুষ ম্যানুয়ালি যেটা ক্রিয়েট করতে পারে, হাতে যেটা তৈরি হয়, সেটা সব কিছু কম্পিউটার দিয়ে হয় না। সেটা দেখলেই মানুষ, যারা আজকে সচেতন মানুষ, তারা এটা দেখলেই বুঝতে পারবে। কারণ কম্পিউটার কিছু স্পেসিফিক ফন্ট আমাকে অফার করতে পারে, কিন্তু আমি হাতে এঁকে যেটা করতে পারবো সেটা কম্পিউটার করতে পারবে না। সব কিছুর একটা লিমিটেশন আছে। এটারও যেমন কিছু প্লাস পয়েন্ট থাকতে পারে, বাট ওই লিমিটেশনটার জন্যই আমার মনে হয় এটা একটা গৌরবের সঙ্গে একটা ফ্ল্যাশব্যাক। আমার মনে হয় যে অতীতে যা ঘটেছে, অতীতকে স্মরণ রাখা উচিত। কারণ সেটাই আমাদের, সেখান থেকেই আমরা এসেছি, সেখান থেকে স্টাডি করা উচিত। এবং সেই সব সময়কার শিল্পীরা কীভাবে কাজ করেছেন, এখান থেকে আমার মনে হয় সেসব বিভিন্ন মাধ্যমে, আমি বলছি না যারা ডিজাইনার, যারা অভিনয়, যারা গান করেছেন, যারা সুর করেছেন, গান লিখেছেন, বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। অতীতকে ভুলে কিছু হয় না। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল, সেটা বেস। সেইটা থেকে আমি আমার মতো করে অন্য কিছু করতে পারি, কিন্তু অতীতটা থাকে। 24 তারিখ পর্যন্ত চলবে ICCR যামিনী রায় গ্যালারিতে। প্রতিদিন সময় হচ্ছে দুপুর 3টে থেকে 8টা। ভীষণ ভালো লাগছে আজকে, মানে একটা অদ্ভুত একটা অনুভূতি আমার, যে এত সুন্দরভাবে সুদীপ্ত যে করেছে এক্সিবিশনটা, এবং মানে যত্ন করে রাখা এই পোস্টার্সগুলো, এবং সেই বুকলেটগুলো দেখেও খুব এক্সাইটেড হয়ে গেলাম আমি। তখন আগেকার দিনে সিনেমায় বুকলেট দেওয়া হতো, গান দেওয়া হতো, সেইগুলো দেখতে পেলাম, সেইগুলোকেও সংরক্ষণ করেছে। মানে অসাধারণ একটা এক্সিবিশন, বলে বোঝাতে পারবো, একটু ইমোশনাল টুডে। আমরা শো করতে গিয়ে তো বিভিন্ন শো করেছি। উনি তো গান গাইতেন, আমি বললাম না, ধুতি পাঞ্জাবি পরে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেন উনি। তো কত শো একসঙ্গে করেছি আমরা। ওনার পাড়ায় শো করেছি, গৌরীমাসি আসতেন আমার বাড়িতে, এসে আমার মাকে, মানে কন্ট্রাক্টের জন্য যে অমুক দিনে আমাদের শোটা আছে, ওনার বাড়িতে কতদিন আমি সময় কাটিয়েছি ছোটবেলায়। খুব প্রচণ্ড ভালোবাসতেন গৌরীমাসি।